নেই কোনো ভবন, নেই জানালা দরজা বা ঘড়ি টানানো ক্লাসরুম, নেই সুশৃঙ্খল বেঞ্চে বসে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সুবিধা। আছে শুধু খোলা আকাশের নিচে কিছু পুরনো বেঞ্চ, রেল লাইনের গা ঘেঁষে ছোট্ট এক টুকরো জায়গা, আর সেখানেই গড়ে ওঠা এক স্বপ্ন। নারায়ণগঞ্জ শহরের চাষারা রেল স্টেশনে প্রতিদিন বিকেলে জমে ওঠে এমনই এক অদ্ভুত অথচ হৃদয় ছোঁয়া পাঠশালা। যার নাম লাল সবুজের পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়। এই স্কুলের একমাত্র স্বপ্নদ্রষ্টা হলেন শুভচন্দ্র দাস নামের এক তরুণ। নিজের সবটুকু দিয়ে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তুলেছেন এই ব্যতিক্রমধর্মী শিক্ষালয়। আসলে ছোটবেলার আমার একটা ইচ্ছা ছিল যে বড় হলে একটা স্কুল প্রতিষ্ঠা করব। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে গত 2016 সাল থেকে এই চাষারা রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছি, যে স্কুলটার নামকরণ করেছি লাল সবুজের পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়। অষ্টম শ্রেণীর পর থেমে গেছে নিজের লেখাপড়া, কিন্তু থামেনি শুভচন্দ্র দাসের স্বপ্ন। পথশিশুদের পাশে দাঁড়ানোর সেই স্বপ্ন থেকেই শুরু করেন এই স্কুল। রেল স্টেশনের পাশে প্রতিদিন বিকেলে চলে এই বিদ্যালয়ের পাঠদান। আমিও এক সময় ঝরে পড়ে গেছিলাম, আমিও অর্থের অভাবে লেখাপড়া বেশি দূর করতে পারিনি। তো সেই অনুভূতি থেকে আর কি এই স্কুলটা করা। যেমন বাবা মা সারাদিন কাজে চলে যায়, তো ওদের লেখাপড়া করানোর মতন তেমন দায়িত্ববান কোনো গার্জিয়ান বাড়িতে থাকে না, বা স্কুলে নেওয়ার মতো একটা গার্ডিয়ান থাকে না, বা মা কাজে চলে যায়, বাবা কাজে চলে যায়, সেক্ষেত্রে ওরাও আর কি স্কুলে যেতে পারে না। তো সেই জন্যই আর কি এই চাষারা রেল স্টেশনে আর কি গত 10 বছর যাবতই হয়, 10 বছর যাবত এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আর স্কুলটি গড়ে তোলা। এখন গরমের দিন, তো দিনটা বড়, এখন বিকাল 5টা থেকে আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত আর কি পড়াই। সপ্তাহে 6 দিন পড়াই, শুক্রবারটা বন্ধ থাকে। একসময় গার্মেন্টসে কাজ করতেন শুভচন্দ্র দাস, কিন্তু স্কুল চালাতে অসুবিধা হওয়ায় চাকরি ছেড়ে রেল স্টেশনেই শুরু করেন পুরি সিঙ্গারার দোকান। সেখান থেকে আয়ের টাকাতেই চলছে তার 35 জন সুবিধা বঞ্চিত শিশুর ক্লাস। নিজেই জোগাড় করেন তাদের বই খাতা, দেন হালকা নাস্তাও। একসময় গার্মেন্টে চাকরি করতাম, গার্মেন্টে কাজ করা অবস্থায় যে আমি স্কুলটা চালাইতে পারি না। যেমন যখন গার্মেন্টে চাকরি করি, আমার এখানে ছুটি দরকার হয় 4টার দিকে, তো 4টার দিকে কখনোই গার্মেন্ট থেকে ছুটি পাই না, সেই জন্য আর কি গার্মেন্টের চাকরিটা ছেড়ে দিই। পরবর্তীতে নিজে একটা পুরি সিঙ্গারার দোকান আর কি করি, চায়ের দোকান সিস্টেম করি, যেন ওইটা আমি বন্ধ করে রাখি, যেন ওইটা থেকে কারোকে কৈফিয়ত দিতে হয় না আমার যে চলে গেছো, দোকান চলে না। আমি যখন আর কি স্কুলটা চালাই তখন আমি আমার দোকানটা বন্ধ রাখি। এটা এই স্টেশনের উপরেই, এই স্টেশনের উপরেই। তো আমি পাশাপাশি ফার্নিচারের কাজও করি, কোথাও ফার্নিচারের কাজ পেলে আমি ওইখানে চলে যাই। সেই ফার্নিচারের কাজের যেই আয় হয়, আয়ের থেকে আমি প্রায় 60% আয় ওদের পিছনে, স্কুলের পিছনে ব্যয় করি। ওদের এই বই খাতা, রাবার শার্পনার, কলম, মানে শিক্ষা উপকরণগুলো, জিনিসগুলো এগুলো আমি নিজেই কিনে দিই ওদের, আর আমি নিজেই পড়াই। ওদের কাছ থেকে কোনো বেতনও নেওয়া হয় না। নিজের ছোট্ট একটি দোকান চালিয়ে সেখান থেকে পাওয়া অর্থেই চালান পথশিশুদের এই স্কুল। শুভচন্দ্র দাসের মতে, যদি সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে এই শিশুদের জন্য আরও ভালোভাবে শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। একটু আর্থিক সহযোগিতা পেতাম, বা সরকার থেকে কিছু একটু সহযোগিতা পেতাম, বা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিশালী ব্যক্তি যদি আমার স্কুলটার পিছনে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাইলে হয়তো আমি আরেকটু ভালোভাবে এদের লেখাপড়া করাইতে পারতাম। যে খাতা কলমগুলা কিনতে আমার খুব কষ্ট হয়, বইগুলা কিনতে কষ্ট হয়। প্রতিদিন বিকেলে বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে চলেছেন শুভ। নিঃস্বার্থ এই উদ্যোগে মুগ্ধ স্থানীয়রাও। তাদের মতে শুভচন্দ্র দাস শুধু শিক্ষক নন, তিনি এই শিশুদের আলোর পথের পথ প্রদর্শক। নামাজের পরে এই আশেপাশে মসজিদে আমরা খেজমত করি, আমরা আসরের নামাজের পরে ঘুরতে আসি এদিকে। এই যে টিচার, এদিকে ক্যামেরা ধরতে পারেন, সমস্যা নাই। শুভ হ্যার নাম, তা আমাদেরকে অনেক সম্মান করে। এই যে পথ শিশুর বাচ্চারা আছে, তাদেরকে বিনামূল্য পড়াইছে, তো এটা দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা সময় নেই আমাদের হাতে,
তারপরেও আমরা এইভাবে আইসা প্রতিদিন দাঁড়ায় থাকি, তাদের বিষয়টা আমরা দেখি এবং দেখে খুব ভালো লাগে। তাদের জন্য দোয়া করি আর শুভকে উৎসাহ করি যেন তুমি সামনে আগে যাও, তোমার জন্য সবসময় সাহায্য পাইলে পোলাপাইনগুলি গায়ে একটা ভালো হইতো, পোলাপাইনটা সুশিক্ষায় শিক্ষিত হইতেছে, ওদের জন্য একটু সাহায্য হলে আর তার জন্য একটু সাহায্য হলে পোলাপাইনগুলি ভালো হয় অনেক। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, লাল সবুজের পতাকা বিদ্যালয়ের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে তিনি আগে জানতেন না। তবে শুভচন্দ্র দাস যদি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তাহলে কিভাবে সহযোগিতা করা যায় তা বিবেচনা করা হবে বলেও জানান এই ইউএনও। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।